বৃহস্পতিবার ৫টায় ভোট শেষ হলেও এখনও ঘোষণা করা হয়নি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের ভোটের ফলাফল। তবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়, ভোট গণনা নিরবচ্ছিন্নভাবে চলছে। গণনার গতি বাড়াতে বৈঠক হয়েছে উপাচার্যের নেতৃত্বে। পরে টেবিল বাড়ানোর পাশাপাশি অধিক জনবল কাজে লাগিয়ে গণনায় গতি বাড়ানোর কথা বলেন তিনি। আরও জানাচ্ছেন মামুন হোসাইন। অপেক্ষায় শিক্ষার্থীরা, সেই সাথে অপেক্ষায় পুরো দেশ। বৃহস্পতিবার বিকেল ৫টায় ভোট গণনা শেষ হলেও এখনও ঘোষণা করা হয়নি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের ফলাফল। মোট ভোটার ১১,৭৪৩ জন, যার মধ্যে ভোট দিয়েছেন ৭,৫০০ শিক্ষার্থী। বৃহস্পতিবার সারা রাত গণনার পর শুক্রবার পুরো দিনেও ফলাফল আসেনি। ভোট গণনা চলছেই। ধীরগতির কারণে ভোট গণনা বন্ধ রেখে গতি বাড়ানোর কথা বলেন তারা। আমাদের বিভিন্ন সীমাবদ্ধতার জন্য মাত্র ৩টা টেবিলে ৩টা গ্রুপ কাউন্ট করেছে এবং খুব স্লো হচ্ছে আমাদের কাজ, কিন্তু আমরা কিন্তু বসে নেই, সবাই অনবরত কাজ চালিয়ে যাচ্ছি। তো আজকে আমরা চাচ্ছি আমাদের লোকবল আরেকটু বাড়িয়ে, বৈধভাবে আরেকটু বাড়িয়ে, নিয়মের মধ্যে আরো কয়েকটা টেবিল করে কয়েকটা গ্রুপে আমরা আজকের মধ্যেই যতটা সম্ভব রেজাল্ট কাউন্ট করে রেজাল্ট প্রস্তুত করার জন্য। কিন্তু আমাদের কিছু সীমাবদ্ধতার জন্য আমরা রেজাল্টকে বাইরে কারোর সাথে শেয়ার করতে পারবো না। এদিকে যে কোনো মূল্যে অকার্যকর করতে প্রশাসন দৃঢ় প্রতিজ্ঞ বলে মন্তব্য করেছেন শিবির সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী আরিফ উল্লাহ আদিপ। প্রশাসন তাদের কথা শুনে ষড়যন্ত্র করে এই ফলাফল আটকিয়ে দেয়, তাহলে আমরা এটা সকল শিক্ষার্থী, সকল প্রার্থী মিলে এমন প্রতীক গড়ে তুলব, এই প্রশাসন আসলে তার জায়গায় আর থাকবে না। হল সংসদের ভোট গণনার পর এখন চলছে ছাত্র সংসদ নির্বাচনের ভোট গণনা। মামুন হোসাইন, ৭১, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সাভার। জাকসু নির্বাচনের খবর রাখছেন সহকর্মী মোহাইমিনুল অপু। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। অপু, ভোট গণনার সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? কখন ফলাফল ঘোষণা হতে পারে এবং বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি কেমন দেখছেন, জানাবেন। নির্বাচনের যে ভোট গ্রহণ সেটি শেষ ৪০ ঘন্টা পার হয়ে গেল, কিন্তু ভোট গণনা এখন পর্যন্ত চলছে। যে আমরা যদি একটু দেখাতে চাই যে ডান পাশে যে গতকালকে রাতেই কিন্তু বলা হয়েছিল, এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যিনি উপাচার্য ছিলেন তিনি একটি বৈঠক ডেকেছিলেন, তারপরে বলেছিলেন যে রাতের ভিতরেই কিন্তু এই ভোট গ্রহণ শেষ করার তিনি তাগিদ দিয়েছিলেন। তবে এখন পর্যন্ত কিন্তু ভোট যে গণনা, সেই ভোট গণনা কিন্তু এখন পর্যন্ত চলছে। দেখতে পাচ্ছেন যে এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি যে 12টি হলের ভোট গণনা শেষ হয়েছে। যে 21টি হলের ভিতরে বাকি যেগুলো রয়েছে সেগুলো কিন্তু গণনা চলছে। তবে এই ভোট গণনার ঠিক গতকালকেই কিন্তু একজন রিটার্নিং কর্মকর্তা তিনি কিন্তু পদত্যাগ করেছিলেন। তার প্রেক্ষিতে জামাত সমর্থিত ছাত্র শিবির সমর্থিত যিনি প্রার্থী, এজিএস প্রার্থী, তিনি কিন্তু অভিযোগ করে বলেছেন যে এই তার পদত্যাগকে কেন্দ্র করে বলছেন যে ভোটকে আসলে প্রশ্নবিদ্ধ করতেই তিনি পদত্যাগ করেছেন, এমনটি কিন্তু বলেছেন। তবে এই ভোট গণনা শেষ হতে কতক্ষণ লাগতে পারে, দুপুর নাকি সন্ধ্যা নাগাদ হতে পারে, সেই বিষয়টি কিন্তু এখন পর্যন্ত নিশ্চিত করে আমরা জানতে পারিনি। তবে তারা তাদের কাজ, ভোট গণনার যে কাজ, হাতে গণনা যেটি, সেটি কিন্তু চলছে। তবে এই ভোট গণনাকে কেন্দ্র করে যারা প্রার্থী রয়েছেন তাদের ভিতরে কিন্তু ক্ষোভ প্রকাশ করছেন। তারা যেটি বলছেন যে তারা এখানে তাদের যে সমর্থক রয়েছে এবং প্রার্থী যারা রয়েছেন তারা যেটি বলছেন যে ভোট গণনা শেষ করেই তারা ফিরবেন, এছাড়া কিন্তু তারা ফিরবেন না, এমনটি কিন্তু তারা স্পষ্টভাবে বলছেন। তারা অভিযোগ করে বলছেন যে এই ভোট এবং এই নির্বাচনকে বানচালের যে ষড়যন্ত্রে তারা অভিযোগ করছেন এবং সেটি যাতে কোনোভাবে না হয় সেটি কিন্তু তারা প্রতিহত করবেন, এমনটাই বলছেন। এবং এই জাকসু নির্বাচন কিন্তু আজকে প্রায় তৃতীয় দিনের মতো ভোট গণনা চলছে। গতকাল সন্ধ্যা 7টার পরে কিন্তু এই যে হল সংসদের কেন্দ্রীয় সংসদের যে ভোট গণনা সেটি কিন্তু শুরু হয়। তবে এই সকাল পর্যন্ত তারা কিন্তু 12টি হলের ভোট গণনা শেষ করতে পেরেছেন। তবে এখন পর্যন্ত কোনো হলেরই যে ফলাফল সেটি কিন্তু তারা প্রকাশ করেনি। তবে এই
ভোট গণনা যখন চলছিল তখন আমরা যখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গেট থেকে প্রবেশ করছিলাম, প্রশাসনের যে নিরাপত্তা ব্যবস্থা সেটি কিন্তু দেখেছি যে দুটি গেটের সামনেই কিন্তু একটি গেটের সামনে র্যাবের উপস্থিতি আমরা দেখতে পেয়েছি। পাশাপাশি পরবর্তীতে পাশের যে আরেকটি গেট রয়েছে সেখানে কিন্তু পুলিশ, বিজিবি এবং ব্যাটালিয়নের কিন্তু উপস্থিতি রয়েছে, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য কিন্তু এই প্রশাসনের নিরাপত্তা যে ব্যবস্থা সেটিও কিন্তু জোরদার করা হয়েছে। জানেন যে ভোট গণনার ঠিক গতকালকে একজন নির্বাচন কমিশনার যিনি পদত্যাগ করেছেন তিনি অভিযোগ করে বলেছেন যে এটি যে ভোট গণনা হচ্ছে এবং এই নির্বাচনটিকে তিনি অনিয়ম বলছেন, তিনি যদি পদত্যাগ না করেন সেটি প্রশ্নবিদ্ধ হবে এমন অভিযোগ করে তিনি কিন্তু বলেছেন। তিনি বিএনপি সমর্থিত প্যানেলের কিন্তু এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সভাপতি। এর আগে কিন্তু এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন কমিশনার তিনি কিন্তু ভোট গণনার সময় অসুস্থ হয়ে পড়েন, হাসপাতালে নিয়ে যাওয়া হলে কিন্তু তিনি মৃত্যুবরণ করেন। গতকালকে তার জানাজা হয়েছে। তবে সব মিলিয়ে যদি বলা চলে যে এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাকসু যে নির্বাচন, সেই নির্বাচন প্রধান কমিশনার সহ অন্যান্য কমিশনার যারা রয়েছেন তারা প্রত্যাশা করে বলছেন যে তারা ফলাফল সুষ্ঠুভাবে প্রকাশ করতে পারবেন এবং সব হল এবং কেন্দ্রীয় সংসদের ফলাফলও তারা দিতে পারবেন। তবে প্রার্থী যারা রয়েছেন তারা কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছেন কখন নাগাদ এই ফলাফল ঘোষণা শুরু হতে পারে। তো এই ছিল সবশেষ জাকসু নির্বাচন। ধন্যবাদ অপু আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, জাকসু নির্বাচনের খবর জানাচ্ছিলেন সহকর্মী মুহাইমিনুল অপু।